বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? 19তম শিক্ষক নিবন্ধন কলেজ স্কুল পর্যায় 2 এর অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমাদের যে অধ্যায়ের উপর আলোচনা, সেটি ঐকিক নিয়মের উপরে। আমরা একটু আগে ঐকিক নিয়মের উপরে 2টা ক্লাস নিয়েছি, এখন তৃতীয় ক্লাস। পিছনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, একটু 45তম বিসিএস আসছে। এই সালগুলো আমরা নিই মূলত বাজারের যে বইগুলি আছে ওখান থেকেই। তো যখন প্রতি ফুট দড়ি 10 টাকায় বিক্রি হয়, তখন 60 টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে? প্রিয় শিক্ষার্থী, এটা 45তম বিসিএসে আসছে। 4টা অপশন। একটা হচ্ছে 8 ফুট, 2 নম্বর হচ্ছে 7 ফুট, 3 নম্বর হচ্ছে 6 ফুট, 4 নম্বর হচ্ছে 10 ফুট। তো আপনাদেরকে আমি একটা শর্টকাট পদ্ধতি শিখাইছিলাম। ওই পদ্ধতি আমাদের জন্য সহজ বেশি, মানে আর্টস, কমার্স, সায়েন্স ব্যাকগ্রাউন্ড সবার জন্য সহজ পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতিটা। ওই পদ্ধতি দিয়ে আমরা করলে মনে হয় ভালো হয়। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন পড়ে দেখা যাচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে চেয়েছে দড়ির ফুট। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, এটাই চেয়েছে প্রশ্নে। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে দড়ির বিষয়টা সমান চিহ্নের বামে আসবে, আর টাকার বিষয়টা সমান চিহ্নের ডানে আসবে। দেখি আমাদের ব্যাখ্যার মধ্যে কোন অপশনটা শুদ্ধ। দড়ি ডিভাইডেড বাই দড়ি ইকুয়াল টু টাকা ডিভাইডেড বাই টাকা। উপরে সবসময় হবে নির্ণেয় আর নিচে হবে প্রদত্ত। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় আর এটা হচ্ছে আমাদের প্রদত্ত। ঠিক একইভাবে এটা হচ্ছে আমাদের নির্ণেয় আর এটা হচ্ছে আমাদের প্রদত্ত। এই সংক্ষিপ্ত পদ্ধতিগুলো যদি মনে রাখতে পারেন, তাহলে আপনি প্রিলিমিনারি ভালো রেজাল্ট করতে কোনো প্রবলেম হবে না। প্রিলিমিনারিতে আমরা মানগুলা বসিয়ে দিই। এই যে দড়ি নির্ণেয়, এটা আমাদেরকে তো নির্ণয় করতে হবে দড়ির দৈর্ঘ্য, আর দড়ি প্রদত্ত। তাহলে দড়ি প্রদত্ত হচ্ছে প্রতি ফুট, তার মানে 1 ফুট ইকুয়াল টু ওই নির্ণেয় দড়ি ক্ষেত্রে আমাদের যে টাকা, সেটা হচ্ছে আমাদের 60 টাকা। প্রদত্ত দড়ির ক্ষেত্রে যে টাকা, সেটা হচ্ছে আমাদের 10 টাকা। আমরা যদি কাটি তাহলে এখানে পাবো আমরা 6। তাহলে সুতরাং আমাদের সেই দড়ি হচ্ছে আমাদের 6 ফুট। বুঝতে পারছেন? উত্তর হচ্ছে আমাদের গ। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটি হচ্ছে, আপনি যখন ভাগ করবেন, অনেক টিচার আছে 0 0 ক্যান্সেল করছে, ইকুয়াল টু কত 6, এভাবে লিখে দেয়। যদি 0 0 কাটে, তাহলে আমার একটা প্রশ্ন আপনাদের, 111 ডিভাইডেড বাই 11,
তাহলে 0 0 যদি কাটার অধিকার রাখেন তাহলে 1 1 ক্যান্সেল করব, 1 1 ক্যান্সেল করব, তাহলে রেজাল্ট কত বলুন তো দেখি? 1। তাহলে বোঝা যাচ্ছে এরকম 0 0 ক্যান্সেল করা যাবে না। যোগ বিয়োগের সময় তো ক্যান্সেল করা বিলকুল হারাম, কিন্তু ভাগের ক্ষেত্রে ক্যান্সেল করতে পারবেন, তবে পার্সোনালি এরকম নয়। তাহলে দেখেন আমার কাটার সিস্টেমটা পুরোটাই একটানে কেটে রেজাল্টটা বসায় দিতে হবে, নিয়ম হচ্ছে এরকম। তাহলে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা দড়ির দৈর্ঘ্য বের করলাম 6 ফুট, তার মানে 60 টাকায় 6 ফুট আমরা দড়ি কিনতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে অঙ্কগুলো করবেন। আমি এই ছোট্ট একটা অঙ্ক যেটা 45তম BCS আসছে, এটা নিয়ে একটা ভিডিও বানালাম ছোট্ট। আমি এখন আরেকটা অঙ্ক দিয়ে আরেকটা ভিডিও বানাবো, আপনারা আশা করি আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।